আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তোমাদের সাথে আসছি পাশকড়ি অ্যান্টিবায়োটিকের ইতিহাস নিয়ে। চলো এইবার আমরা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আলাপটি করেছিলাম, জাতিসংঘের আলাপটি করেছিলাম। এইবার একটু দেখি যে জাতিসংঘ তৈরি হওয়ার পরেই কি বিশ্বে সর্বত্র শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়ে যায়? না, এ বিগ নো। তখন বিশ্বে আরেকটি গুরুত্বপূর্ণ সংঘাত তৈরি হয়, যে সংকটটাকে বলে স্নায়ুযুদ্ধ। একটু যদি মনে করে দেখো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া, যুক্তরাজ্য যুদ্ধ করেছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই তারা আবার দুইটি ভাগে ভাগ হয়ে যায়। সেটা হচ্ছে তাদের রাষ্ট্র পরিচালনা দর্শনের জায়গা থেকে। একটা হচ্ছে পুঁজিবাদ, আরেকটা হচ্ছে সমাজতান্ত্রিক। পুঁজিবাদ বা ক্যাপিটালিজম মানে তাদের একটা রাষ্ট্র পরিচালনা দর্শন, সমাজতন্ত্র এক ধরনের রাষ্ট্র পরিচালনা দর্শন। এই জায়গাতে শুরু হয় স্নায়ুযুদ্ধ, যেখানে সরাসরি যুদ্ধ হচ্ছে না, কিন্তু মতাদর্শ, কারণ যেহেতু পুঁজিবাদ এবং সমাজতন্ত্র একে অপর থেকে সম্পূর্ণ আলাদা, সেই জায়গা থেকে তারা সরাসরি যুদ্ধ না করলেও তাদের একটা মতাদর্শতা এবং কূটনৈতিক একটা লড়াই চলে যায়, যেখানে পুঁজিবাদের নেতৃত্ব দিচ্ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমাজতন্ত্রের নেতৃত্ব দিচ্ছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমান রাশিয়া। উৎপত্তি হয় কিভাবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেন এবং ফ্রান্স যখন দুর্বল হয়ে যায়, তখন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন সারা বিশ্বে দুইটি পরাশক্তি বা সুপার পাওয়ার হিসেবে নিজেরা চলে আসে। এবং এই স্নায়ুযুদ্ধের ইংরেজি হিসেবেই বেসিক্যালি কোল্ড ওয়ার শব্দটা অধ্যাপক ফ্র্যাঙ্কেল এবং পরবর্তীতে বার্নার্ড বারুচ এবং লিপম্যান এটাকে জনপ্রিয় করে। এখন এই যে যুদ্ধ হচ্ছে, যে তুমি পুঁজিবাদী রাষ্ট্র এবং আমি সমাজতান্ত্রিক রাষ্ট্র, অথবা তুমি সমাজতান্ত্রিক রাষ্ট্র আমি পুঁজিবাদী রাষ্ট্র, আমরা নিজেরা যুদ্ধ না করলেও আমরা একটা যুদ্ধাবস্থায় মধ্য দিয়ে যাচ্ছি, যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, কিন্তু যুদ্ধ হচ্ছে না। এই যে স্নায়ুযুদ্ধ, যাকে আমরা স্নায়ুযুদ্ধ বলছি, সেই প্রেক্ষাপটে দুইটা জোট হয়। একটা হচ্ছে 1949 সালে যে জোটকে বলা হচ্ছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আর একটা জোট হয় যার নাম হচ্ছে ওয়ারশো জোট। এইবার একটু আসি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন মানে আটলান্টিকের পারে কারা? আটলান্টিকের পারে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপ। এই যে আটলান্টিকের পারে যে রাষ্ট্রগুলো, সেই জায়গা থেকে তারা যে একটা সামরিক জোটে আসে, সেখানে তারা বলে এক দেশ যদি আক্রান্ত হয় তাহলে সবাই ধরে নিবে যে তারা সবাই আক্রান্ত। ঠিক তার এই ন্যাটোর জবাব হিসাবে ঠিক 6 বছর পরে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে আর একটা জোট হয়, যাকে বলে ওয়ারশো প্যাক্ট বা ওয়ারশো জোট। সেখানে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের মানে যারা কিনা সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল, এদেরকে নিয়ে এই ওয়ারশো প্যাক্ট গঠন করে। এবং পরবর্তীতে এই ওয়ারশো প্যাক্ট এবং ন্যাটো এক ধরনের স্নায়ুযুদ্ধে বা একটা দ্বন্দ্ব অবস্থায় জড়ায় পড়ে। কিন্তু ওয়ারশো প্যাক্ট এবং ন্যাটো কখনোই সরাসরি যুদ্ধ তো করেছে, এটা আসলে বেসিক্যালি হয়নি, কারণ দুইটির মধ্যে পারমাণবিক অস্ত্র ছিল। এবং বেসিক্যালি মডার্ন ওয়ারফেয়ারে যদি পারমাণবিক অস্ত্র কার কাছে থাকে, সেখানে কেউ সহজে আক্রমণ করতে চায় না, কারণ পারমাণবিক অস্ত্রের ধ্বংস ক্ষমতা অনেক বেশি, যা কিনা জাপানের হিরোশিমা নাগাসাকিতে যখন কিনা লিটল বয় এবং ফ্যাটম্যান নামে দুইটা পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, তার ধ্বংসযজ্ঞ থেকে বিশ্ব অলরেডি একটা শিক্ষা নিয়ে ফেসেছিল। কারণ যদি যুদ্ধ এই দুইটা গোষ্ঠীর মধ্যে হয়, এবং সেটা তো অবশ্যই পারমাণবিক যুদ্ধ হবে, তখন দুইটি গোষ্ঠীরই বা দুইটি জোটের কারো কোনো অস্তিত্ব তখন আর অবশিষ্ট থাকবে না। এই অবশিষ্ট না থাকার জায়গা থেকে পরবর্তীতে দক্ষিণ পূর্ব এশিয়াতে যেটা হচ্ছিল, যে সমাজতন্ত্র ছড়িয়ে পড়ছিল, এই জন্য সে আর একটা চুক্তি করে। চুক্তির নাম কে করে? যুক্তরাষ্ট্র করে। এই চুক্তিটাকে বলে সিয়েটো চুক্তি। স্যার, তাহলে আমি কি দেখলাম? আমরা প্রথমে ন্যাটো দেখলাম, আমরা তারপর ওয়ারশো দেখলাম, তারপর দেখলাম দক্ষিণ পূর্ব এশিয়াতে যেন কোনোভাবে সমাজতন্ত্র ছড়িয়ে পড়তে না পারে, এই জন্য তারা আরেকটা চুক্তি করলো। সেই চুক্তির নাম সিয়েটো। এখন আমরা যদি একটু যাই যে তার ফলে তৎকালীন সময়ের সংঘাতগুলো কি ছিল। প্রথম জার্মানির বার্লিন সংকট, কোরীয় যুদ্ধ, সুয়েজ খাল সংকট। দেখো, তারা এই দুই জোট সরাসরি কিন্তু একে অপরের সাথে যুদ্ধ করছে না, পয়েন্ট টু বি নোটেড। কিন্তু তারা প্রক্সি ওয়ার কিন্তু ঠিকই করছে। প্রক্সি ওয়ার একটা
এক্সাম্পল হচ্ছে আফগানিস্তান তৎকালীন সময়, আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে কোরিয়া। তার আগে আমরা একটু দেখি বেসিক্যালি জার্মানিতে কী হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানির উপরে ভার্সাই চুক্তি চাপিয়ে দেওয়া হয়েছিল, যেটা অলরেডি আমরা দেখেছি। কিন্তু এইবার কিন্তু জার্মানির উপরে কোনো এই ধরনের কোনো চুক্তি চাপায় দেওয়া হয় না, কারণ মানে যুক্তরাষ্ট্র বা ওই জোট জার্মানিকে বিশ্বাস করতে পারতেছিল না যে জার্মানি আরেকবার শক্তি ক্ষমতা অর্জন করে সে আরেকটা যুদ্ধ আবার যে করবে না। সো ওই জায়গা থেকে জার্মানিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পূর্ব জার্মানি আর একটা হচ্ছে পশ্চিম জার্মানি। একটা জার্মানি নিয়ন্ত্রণ নিয়ে নেয় যুক্তরাষ্ট্র, আরেকটা জার্মানি নিয়ন্ত্রণ নিয়ে নেয় সোভিয়েত ইউনিয়ন। না, বেসিক্যালি সরাসরি কেউই কারো নিয়ন্ত্রণ নেয় না। বেসিক্যালি যেটা হয়, একটা জার্মানিকে করা হয় সমাজতান্ত্রিক জার্মানি বা কমিউনিস্ট জার্মানি বা সোশ্যালিস্টিক জার্মানি, আরেকটা জার্মানিকে করা হয় কি করা হয়, সে হচ্ছে ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদী জার্মানি। তার মানে পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি, এবং তারা আবার আলাদা হচ্ছে বার্লিন ওয়াল বা বার্লিন প্রাচীরের মাধ্যমে। আমরা জানি জার্মানির রাজধানী বার্লিন। এখন ঘটনাটা হচ্ছে যে যেহেতু জার্মানি দুই ভাগে বিভক্ত, তার মানে কি দাঁড়াচ্ছে যে জার্মানি একত্রিত হতে পারছে না এবং তাদের সেই পরিমাণ শক্তি সংগ্রহ করে আবার নতুন করে যুদ্ধ তাদের পক্ষে করা সম্ভব না। এই জায়গা থেকে আবার ঘটনাটা এত সহজভাবেও ঘটে নাই। কি ঘটেছিল সেটা ছিল 1948 সালে, পরবর্তী সময় মানে 1961 সালে হচ্ছে বার্লিন প্রাচীর তৈরি করা হয় এবং জার্মানিকে ভাগ করা হয়। কিন্তু পরবর্তীতে কি হয় জানো, পরবর্তীতে সেখানে সমাজতন্ত্রের পতন ঘটে এবং 90-এর দশকে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়। পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি আবার ইউনাইটেড বা একত্রিত হয়। যদিও তারপরও প্রায় 40 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, 45 বছর, জার্মানিকে বড় কোনো যুদ্ধে নিজেকে অংশগ্রহণ করতে আর দেখা যায় না। এখন হচ্ছে আর একটা হচ্ছে কোরিয়া। কোরিয়া তো একই অবস্থা। আমরা জানি বর্তমানে কোরীয় উপদ্বীপ হচ্ছে দুইটি রাষ্ট্রে বিভক্ত, একটি হচ্ছে উত্তর কোরিয়া আর একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। এবং এই যে উত্তর কোরিয়া, যে প্রায় আমাদের কিম জং উনের কোরিয়া, আবার দক্ষিণ কোরিয়া, এই কোরিয়াতে একটা যুদ্ধ হয় যাকে বলা হয় কোরীয় যুদ্ধ। এর একটা অংশ ছিল সমাজতান্ত্রিক কোরিয়া আর একটা অংশ ছিল পুঁজিবাদী কোরিয়া। এবং এই কোরীয় যুদ্ধের মধ্য দিয়ে পরবর্তীতে উত্তর এবং দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়। একইভাবে আফগানিস্তানে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন আগ্রাসন চালায়, আফগানিস্তান একটা কমিউনিস্ট আফগানিস্তানে পরিণত হয়। পরবর্তীতে সেখানে হচ্ছে ইউএস হচ্ছে তৎকালীন মুজাহিদিনকে সহযোগিতা করে এবং এই সোভিয়েত ইউনিয়ন সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়। বেসিক্যালি এই স্নায়ুযুদ্ধের সময় জোটেরা নিজেরা যুদ্ধ না করলেও তারা কিন্তু কোরীয় যুদ্ধ, বার্লিন প্রাচীর, আফগানিস্তানের যুদ্ধ এবং পূর্ব ইউরোপীয় কিছু জায়গাতে মানে তারা কি করে যে নিজেরা যুদ্ধ না করলেও তাদের অনুসারীদের দিয়ে প্রক্সি যুদ্ধ চলমান রাখে এবং যার কারণে বিশ্বজুড়ে একটা অস্ত্র প্রতিযোগিতা এবং মহাকাশ লড়াই ছড়িয়ে পড়ে। তার মানে আমরা বেসিক্যালি এই পর্যায়ে এসে স্নায়ুযুদ্ধ, পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক বিশ্বের যে একটা দ্বান্দ্বিক অবস্থান ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে একদম 1991-90-এর দিকে, যখন কিনা 90-এর পরবর্তী সময় যখন কিনা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, এই যে সময়টা প্রায় 50 বছরের মতো সময়, প্রায় 50 বছর, এই সময়টাতে একটা স্নায়ুযুদ্ধ এবং পুঁজিবাদী বিশ্ব এবং সমাজতান্ত্রিক বিশ্বের যে ক্রাইসিস সেটা নিয়ে একটু জানলাম। তাহলে এত জানলে তো হবে না, আমাদের তো পরীক্ষার জন্য জানতে হবে। চলো আমরা দেখি এবার পরীক্ষা এখান থেকে কোন কোন এমসিকিউ চলে আসতে পারে। লেটস গো ফর ইট। তার আগে বোর্ডটা একটু পরিষ্কার করে নিই। স্নায়ুযুদ্ধ কি, এটা হচ্ছে একটা এমসিকিউ। মার্কিন নেতৃত্বাধীন হচ্ছে পুঁজিবাদ, আরেকটা এমসিকিউ। সোভিয়েত নেতৃত্বাধীন সমাজতন্ত্র, আরেকটা এমসিকিউ। দুইটা পরাশক্তি, সেটা হচ্ছে আরেকটা এমসিকিউ। কোল্ড ওয়ার শব্দটা কে ব্যবহার করেন, কে জনপ্রিয় করে, এটা হচ্ছে 5 এবং 6। আচ্ছা, ন্যাটো থেকে একটা কোশ্চেন আসতে পারে, এটা হচ্ছে 7, ওয়ারশো থেকে 8, সিয়েটো থেকে হচ্ছে 9। জার্মান এবং বার্লিন মানে বার্লিন প্রাচীর থেকে কোশ্চেন আসতে পারে, আবার কোরীয় যুদ্ধ থেকে আসতে পারে, আবার সুয়েজ সংকট, যেটা আমি এখন আলাপ করব। যে সুয়েজ সংকট বেসিক্যালি সুয়েজ খালকে জাতীয়করণ নিয়ে একটা সংকট, এখান থেকে নাসারের নেতৃত্বে এখান থেকে একটা প্রশ্ন আমরা আশা করতে পারি। তো এর মাধ্যমে আমরা দেখলাম যে আসলে স্নায়ুযুদ্ধ পরবর্তীতে বৈশ্বিক বাস্তবতা কী ছিল এবং আমাদের সামনে যে পরীক্ষাটি আছে সেখানে এখান থেকে কোন কোন প্রশ্ন আমাদের পরীক্ষায়
জন্য চলে আসতে পারে। এবার একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়ে আমাদের এই আলোচনাটা শেষ করা যাক, চলো যাই। সো এই জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে, স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে সোভিয়েত ইউনিয়নের প্রভাব রুখতে মার্কিন যুক্তরাষ্ট্র কোনটা গঠন করে? মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ন্যাটো। ন্যাটো গঠন করে ইউএসএ জোট, এর পার্ট হিসেবে ওয়ারশো প্যাক্ট করে ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন, এবং সিয়েটো হচ্ছেও কিন্তু ইউএসএ করে, বাট সেটা ছিল তার জোট না, একটা সহযোগী যারা এখানে দক্ষিণ পূর্ব এশিয়ায় কমিউনিজমের প্রভাবকে রুখতে পারে। এবং লিগ অফ নেশন হচ্ছে কোনো চুক্তি না, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা আইও। এইটা আমার গেল, এর মাধ্যমে আমি দেখলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউটি কী হতে পারে এবং স্নায়ুযুদ্ধ পরবর্তী বাস্তবতা নিয়ে কোন কোন প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় চলে আসলেও আসতে পারে। এর মাধ্যমে আমাদের এই আলোচনাটা এই পর্যন্তই। পাশকুড়ির সাথে থাকো। পাশকুড়ির ইতিহাস অ্যান্টিবায়োটিকের মধ্য দিয়ে ইতিহাস সংক্রান্ত যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলোর জন্য আমরা সর্বোচ্চ একটা প্রস্তুতি হয়ে যাবে। এই পর্যন্তই আজকে।